আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বহুল প্রতীক্ষিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতে তিনটি আলাদা ধাঁচে প্রকাশিত হয়েছে, অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য তিনটি ইউনিটেরই আলাদা করে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজ্ঞান ইউনিট, এরপর মানবিক এবং এরপর হচ্ছে বাণিজ্য ইউনিট নিয়ে আলোচনা করব। বিজ্ঞান ইউনিটের আবেদনের সময়সীমা 3 আগস্ট 2025 দুপুর 12টা থেকে 10 আগস্ট 2025 রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। এবং পূর্বে যারা আবেদন করেছিলে বাট এখন আবেদন তুলে নিতে চাচ্ছ, তাদের টাকা ফেরত নেওয়ার জন্য তোমাদেরকেও ঠিক এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে। এরপর তোমাদের তথ্য কিংবা ছবি সংশোধনের জন্য তোমরা আবেদন করতে পারবে 12 আগস্ট 2025 পর্যন্ত। এবং সাবজেক্ট চয়েসের লাস্ট ডেট থাকবে হচ্ছে 20 অক্টোবর 2025 এবং ভর্তির শেষ তারিখ 25 অক্টোবর 2025 এবং হচ্ছে বিজ্ঞান ইউনিটের ক্লাস শুরু হবে 30 অক্টোবর 2025। ভর্তি পরীক্ষা 23 আগস্ট 2025 শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই 7টি কলেজের যে বিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে আবেদন করা যাবে। এখন এখানে পূর্বের মতোই ইডেন এবং বদরুন্নেসা এই দুইটিতে শুধুমাত্র মেয়েদের জন্য এবং ঢাকা কলেজ শুধুমাত্র পুরুষ বা ছেলেদের জন্য নির্ধারিত থাকবে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারবে। তো ঢাকা কলেজের মোট আসন হচ্ছে 775টি। এরপর ইডেন মহিলা কলেজ, এখানে বিজ্ঞান ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখানো হচ্ছে এবং শুধু বিজ্ঞান না, এখানে হচ্ছে বাণিজ্য এবং হচ্ছে মানবিক উভয় গ্রুপের বিজ্ঞানের যে কোঠার সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এবং হচ্ছে সেখানে বিজ্ঞানের যে আসনগুলো বরাদ্দ রয়েছে সেগুলো দেখানো হচ্ছে। তো এখানে হচ্ছে ইডেন মহিলা কলেজের মোট আসন হচ্ছে 876টি শুধুমাত্র বিজ্ঞানের জন্য এবং তিতুমির কলেজের মোট আসন হচ্ছে 820টি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য। আর সরকারি বাংলা কলেজের সাবজেক্টগুলো এখানে রয়েছে এবং এখানে হচ্ছে মোট আসন 711টি। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এখানে মহিলা কলেজে মোট আসন হচ্ছে 576টি। এরপর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এখানে মোট আসন হচ্ছে 520টি। এরপর হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ, এখানে হচ্ছে বিজ্ঞান ইউনিটের মোট আসন হচ্ছে 495টি। প্রাথমিক আবেদন হচ্ছে 3 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত করা যাবে। collegeadmission.eis.du.ac.bd এই ওয়েবসাইটে বিস্তারিত তোমাদের ছবি সহ যা কিছু প্রয়োজন সেগুলো দিতে হবে এবং হচ্ছে তোমাদের ভর্তি ফি বাবদ 800 টাকা প্রদান করতে হবে। আর এগুলো হচ্ছে দুইটা মাধ্যমে প্রদান করা যাবে, যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো রয়েছে যেমন সোনালী, জনতা, রূপালী এবং অগ্রণী, এই ব্যাংকের যেগুলো শাখায় দেওয়া যাবে, অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমেও দেওয়া যাবে। এরপর আবেদন করার ন্যূনতম যোগ্যতা, এখানে হচ্ছে যারা এসএসসি পরীক্ষা 19 থেকে 22 পর্যন্ত এসএসসি পরীক্ষা দিয়েছে এবং হচ্ছে 23 এবং 24-এর এইচএসসি পরীক্ষার্থীরা বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে অথবা গৃহস্থ অর্থনীতি বিষয়ে উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় পড়াশোনা করেছে, তারা হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইম রয়েছে। যারা আইএএল বা এ লেভেলে পড়াশোনা করেছে তারাও এখানে পরীক্ষা দিতে পারবে এবং তাদের হচ্ছে ন্যূনতম এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে হচ্ছে 7 থাকলেই হবে। এরপর এখানে যারা 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত পরীক্ষা দিয়েছে তাদের বিষয়ে এখানে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, এটা তোমরা চাইলে দেখে নিতে পারো। বিজ্ঞান ইউনিটে যারা ভর্তি হতে চায় কিংবা বিভাগ পরিবর্তন করতে চায় তাদের অবশ্যই বিজ্ঞান ইউনিটেই পরীক্ষা দিতে হবে এবং ভর্তি পরীক্ষা হবে 23 আগস্ট 2025 শনিবার 11টা থেকে 12টা। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, মোট মার্ক থাকবে হচ্ছে 100 মার্ক আর ন্যূনতম 40 মার্ক পেয়ে পাস করতে হবে। আর 40 মার্কের কম পেলে তাদেরকে ভর্তি পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না। আর এবার অবশ্যই কাট মার্ক রয়েছে 0.25 হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে। এরপর হচ্ছে ভর্তি পরীক্ষা প্রশ্ন 2024 সালের যে এইচএসসির যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী হবে। পদার্থ ও রসায়ন সহ মোট 4টি বিষয়ে উত্তর করতে হবে, প্রতি বিষয়ের জন্য মোট নাম্বার থাকবে হচ্ছে 25। পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান বিষয় যারা অধ্যয়ন করেছে তাদেরকে এ সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে। এবং কেউ যদি ইচ্ছা করে তাহলে তার যে চতুর্থ সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটার উত্তর করা যাবে। পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এগুলোর মধ্যে থেকে যারা দুইটি পড়েনি তারা চাইলে সেই দুইটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দিয়ে মোট 4টিতে পরীক্ষা দিতে পারবে।
এবং এখানে হচ্ছে ভর্তির ক্ষেত্রে অবশ্যই একটা শর্ত থাকবে যে যারা হচ্ছে এইচএসসি তে যে সাবজেক্টগুলোতে পড়েছে তাদেরকে সেই সাবজেক্টে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞান ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এখানে মানবিক কিংবা বাণিজ্য ইউনিটের কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। সিট প্ল্যান দেখা যাবে 3 দিন আগে, ভর্তি পরীক্ষার 3 দিন আগে সিট প্ল্যান দেখা যাবে। টোটাল 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এবং এইচএসসি এবং হচ্ছে এসএসসি এই দুইটার উপর 20 মার্ক থাকবে এবং এসএসসি কে 2 দিয়ে গুণ দিয়ে এবং এইচএসসি কে 2 দ্বারা গুণ দিয়ে এটা এই মেধা স্কোর নির্ণয় করা হবে। এরপর হচ্ছে মেধা স্কোরের ক্ষেত্রে যেসব বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হবে, প্রথম হচ্ছে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর, তারপর এইচএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর, এরপর হচ্ছে এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর, এরপর এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর, জিপিএ বা 4th সাবজেক্ট সহ যে সকল বিভাগে পড়তে হলে কিছু শর্ত ফিল আপ করতে হবে। যেমন হচ্ছে পদার্থবিজ্ঞানে পড়তে গেলে অবশ্যই এইচএসসি তে পদার্থবিজ্ঞান এবং গণিতে পড়ে আসতে হবে এবং ভর্তি পরীক্ষায় ন্যূনতম পদার্থবিজ্ঞানে 5 পেতে হবে। গণিত বিষয়ে পড়তে হলে এইচএসসি তে গণিত পড়ে আসতে হবে এবং ভর্তি পরীক্ষায় 5 পেতে হবে। তো এরকম আরো কয়েকটি সাবজেক্টের জন্য শর্ত দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে শর্তগুলো ভালো মতো দেখে নিতে পারো। এখানে কোটার বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া আছে, এখান থেকে এটা পড়ে নিলেও আশা করি হয়ে যাবে। বি ইউনিট যেটা মানবিকের ইউনিট, তো এখানে বাদবাকি আবেদনের সময় সবকিছুই সেম, ভর্তি সাবজেক্ট চয়েস, ভর্তি পরীক্ষার শেষ তারিখ, ক্লাস শুরুর তারিখ সবই সেম, শুধুমাত্র এখানে পরীক্ষাটা হবে একটা ভিন্ন তারিখে। এটা হবে হচ্ছে 22 আগস্ট 2025 শুক্রবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত বি ইউনিট অর্থাৎ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে। এখানে হচ্ছে 7টা কলেজ থাকবে এবং ইডেন এবং বদরুন্নেসা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য এবং ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য। এরপর হচ্ছে আসন সংখ্যা, এখানে ঢাকা কলেজের সাবজেক্টগুলো দেখা যাচ্ছে এবং হচ্ছে এখান থেকে মোট আসন হচ্ছে ঢাকা কলেজের বি ইউনিটের জন্য, মানবিকের জন্য হচ্ছে 681টি। এরপর হচ্ছে ইডেন মহিলা কলেজ, এখানে সাবজেক্টগুলো দেখা যাচ্ছে কি কি সাবজেক্ট রয়েছে এবং এখানে মোট আসন হচ্ছে 785। তিতুমির কলেজে হচ্ছে মোট আসন হচ্ছে 765টি, এখানে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে সরকারি বাংলা কলেজ, এখানে মোট আসন হচ্ছে 674টি। এরপরে হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এখানে মানবিকের আসন হচ্ছে 593টি। এরপর হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এখানে হচ্ছে মোট আসন 465টি। কবি নজরুল সরকারি কলেজ, এখানের সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং মোট আসন হচ্ছে 529টি। প্রাথমিক আবেদনের নিয়ম সেম, 3 থেকে 10 তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং 12 তারিখের মধ্যে সংশোধন করা যাবে। এরপর আসি হচ্ছে ভর্তি পরীক্ষার ফি 800 টাকা, এটা হচ্ছে 4টি ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে এবং হচ্ছে বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমেও দেওয়া যাবে। এখানে ভর্তির আবেদন ফর্ম হচ্ছে এইখান থেকে পাওয়া যাবে এবং এটার মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে এবং নির্দিষ্ট সময়ে হচ্ছে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এবং এখানেও 2019 থেকে 2022 পর্যন্ত যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং হচ্ছে 23-24 এইচএসসি পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইম থাকছে। এবং যারা হচ্ছে আইএএল বা এ লেভেলে পড়াশোনা করেছে তাদের হচ্ছে এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে ন্যূনতম হচ্ছে 6 পয়েন্ট থাকলে তারা পরীক্ষা দিতে পারবে। তো এখানে আরো কয়েকটা বিষয় উল্লেখ করা আছে, এগুলো চাইলে দেখতে পারো। এবং হচ্ছে এখানে হচ্ছে ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে 0.25। মোট পরীক্ষা হবে হচ্ছে 100 নম্বরের। আর পরীক্ষা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টি বিষয় 100 মার্কের প্রশ্ন থাকবে। এখানে হচ্ছে বাংলায় 25 এবং ইংরেজিতে 25 এবং সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে 25 নম্বর। তো এখানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে এটা একটু খেয়াল করতে পারো, যেমন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পর্যায়ে গঠিত সমাজবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল এই সংশ্লিষ্ট বিষয়গুলো থেকেও প্রশ্ন থাকবে। তো এটা হচ্ছে মোটামুটি সিলেবাস। এরপরে হচ্ছে পাস মার্ক থাকবে 100-র মধ্যে 40 পেয়ে পাস করে তবেই ভর্তি হওয়া যাবে। এবং যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েও গণিত অথবা অর্থনীতিতে ভর্তি হতে চাইবে তাদেরকে অবশ্যই এইচএসসি পর্যায়ে গণিত অথবা অর্থনীতি পড়ে আসতে হবে। আর ইসলামিক স্টাডিজে ভর্তি হতে চাইলে তাদেরকে দাখিল, আলিম, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা অথবা আরবি পড়ে আসতে হবে, অথবা হচ্ছে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। সিট প্ল্যান দেখা যাবে 48 ঘন্টা অর্থাৎ 3 দিন আগে। পরীক্ষা হবে 100 মার্কের এবং এসএসসি 10 এবং এইচএসসি 10 মার্ক, এই 20 মার্ক ধরে হিসাব করা হবে। মেধা স্কোর হচ্ছে প্রথমে তোমার যে এমসিকিউ পরীক্ষা সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে, এরপর এইচএসসি পরীক্ষা, এরপর
মাধ্যমিক পরীক্ষা এগুলোর হচ্ছে জিপিএ কাউন্ট করে মেধা স্কোর নির্ণয় করা হবে। এবং এখানে যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা শুধুমাত্র সেই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবে। সেই সাবজেক্টগুলো এখানে দেখা যাচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, তারপর হচ্ছে খ ইউনিটের অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, এই সাবজেক্টগুলো রয়েছে। এরপর ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, গৃহস্থ অর্থনীতি, এই সাবজেক্টগুলো থাকবে। বিজনেস স্টাডিজের হচ্ছে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়া যাবে। তারপর ভর্তির প্রক্রিয়া এগুলো হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। সো এরপর হচ্ছে কোটার কিছু তথ্য দেওয়া হয়েছে, তোমরা চাইলে কোটার বিষয়টি দেখে নিতে পারো এখান থেকে। এরপর হচ্ছে ভর্তি প্রক্রিয়ার কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে, চাইলে সেটিও দেখতে পারো। তো এরপর হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিট অর্থাৎ সি ইউনিট 3 থেকে 10 আগস্টের মধ্যে আবেদন করা যাবে, 12 আগস্টের মধ্যে সংশোধন করা যাবে। এবং যারা হচ্ছে আগে আবেদন করেছিলে কিন্তু এখন সে আবেদন তুলে নিতে চাচ্ছ অর্থাৎ টাকা ফেরত নিতে চাচ্ছ, তারা হচ্ছে 3 থেকে 10 আগস্টের মধ্যে আবেদন করবে। বাদবাকি তথ্য সবই এক। এটার পরীক্ষা হবে হচ্ছে 23 আগস্ট 2025 শনিবার বিকাল 3টা থেকে 4টা। এখানে হচ্ছে সাতটি কলেজেই শুধুমাত্র ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থীরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে। ভর্তি যোগ্যতা এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসা শিক্ষা পড়ে আসতে হবে, অথবা হচ্ছে এ লেভেলে বা বিজনেস ম্যানেজমেন্ট শিক্ষার্থী যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। 2019 থেকে 2022 পর্যন্ত যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে, এবং 23-24 সালের এইচএসসি পরীক্ষা যারা দিয়েছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ এখানেও সেকেন্ড টাইম রয়েছে। এবং ন্যূনতম জিপিএ হতে হবে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে 6.50। এবং যারা হচ্ছে আইএএল বা জিসিই এ লেভেলে পড়াশোনা করেছে তাদের জন্য এখানে কিছু শর্ত রয়েছে, যারা এই গ্রুপে রয়েছে তারা একটু এটা দেখতে পারো। এরপর হচ্ছে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদনের টাকা সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালী ব্যাংকের যে কোনো শাখায় দেওয়া যাবে। এবং তাছাড়া হচ্ছে নগদ, বিকাশ, রকেট এটার মাধ্যমেও 800 টাকা পরিশোধ করা যাবে। এবার ভর্তির জন্য নির্দেশিকা, ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 23 আগস্ট 2025 রোজ শনিবার বিকেল 3টা থেকে 4টা। এবং হচ্ছে ভর্তি পরীক্ষার স্থান এবং হচ্ছে আসন বিন্যাস এটা হচ্ছে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এরপর হচ্ছে ভর্তি পরীক্ষা হবে হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে, এবং ভর্তি পরীক্ষায় থাকবে হচ্ছে মোট 100 নম্বর, মানে এমসিকিউ থাকবে হচ্ছে 100 নম্বর এবং 1 ঘন্টায় এই পরীক্ষাটা হবে। কিন্তু মোট থাকবে হচ্ছে 120 নম্বরের মেধা তালিকা তৈরি করা হবে, যেখান থেকে তোমার এইচএসসি পর্যায় থেকে 10 এবং এসএসসি পর্যায় থেকে 10 নম্বর নিয়ে মোট 120 নম্বরের মেধা তালিকা তৈরি করা হবে। এই সি ইউনিটের 100 নম্বরের নম্বর বন্টন হবে এরকম: বাংলার জন্য থাকবে হচ্ছে 20 মার্ক, ইংরেজিতে থাকবে হচ্ছে তোমার 20 মার্ক, এবার হিসাব বিজ্ঞানে থাকবে হচ্ছে 20 মার্ক, এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় থাকবে হচ্ছে 20 মার্ক। এই 4টা হচ্ছে কম্পালসারি, এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থা ও বিপণন বা ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা, এই দুইটি থেকে যে কোনো একটাতে 20 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্ক। এই লেভেলে যারা রয়েছে তাদের জন্য আলাদা মানবন্টন রয়েছে। এখানে সি ইউনিটে ঢাকা কলেজের মোট আসন হচ্ছে 234টি। এরপর ইডেন মহিলা কলেজ, এখানে মোট আসন রয়েছে 419টি। এরপর হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ, এখানে আসন রয়েছে 286টি। এবং সি ইউনিটের তিতুমির কলেজের মোট আসন রয়েছে হচ্ছে 415টি। এবং সাবজেক্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন কোন সাবজেক্টের জন্য কতগুলো আসন রয়েছে। সরকারি বাংলা কলেজের জন্য আসন রয়েছে 225টি। এরপর হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের জন্য আসন রয়েছে 151টি। এবং হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন রয়েছে 155টি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কোনো বিষয় না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং দেখা হবে অন্য একটি ভিডিওতে।